শুনেন, আস্তে আস্তে আরিফিন রুমি গান করার জন্য রেডি হচ্ছে এখন। তাই এর ভিতরে আমার দু একটা কথা আমি আপনাদেরকে একটু বলতে চাই। এটা হইল গিয়া, আস্তে আস্তে না, আরে শুনো, তোমরা খালি একটু ধৈর্য ধরো। মাধবপুর আর সোনারঘাটের কবালো কিতা কিতা আনতাছে, খালি দেখতে যাও কিতা কিতা আরো তো অনেক রয়েছে। মমতা যত আইছে না এখনো। গ্রামের মানুষে বলব তোমরা মডার্ন মডার্ন গান আনো, আমার মমতাজ গানো, আনন্দ লাগতো না। খালি খেলা শুরু হয়েছে। আমার নির্বাচনের পরেই আমি কইছিলাম যে এইদিকে যাবো, এদিকে যাবো, যে মাধবপুর সোনারঘাটে আপাতত আমি খালি এমপি হয়েছে, জায়গা বেচছো না আর ফুরি এখন আপাতত বিয়া দিও না, কারণ জায়গার দাম বাড়বো আমি এমপি বার করে, আর ফুরেন করে দাম বাড়বো, বিয়া নিতে বুঝা ওটা নেওয়া লাগবে। মাটির দাম মাটির কারণে বাড়ে না, মাটির দাম বাড়ে মানুষের কারণে। আমি আপনাদের একটা উদাহরণ দেখাইতাম স্যার। 4 মাস 5 মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে। আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাচ্চার, আমি জারদ, আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে, আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে, আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে বলে, এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার, ফেসবুক করে। আমি আল্লাহ ভাই চাইয়া ধৈর্য ধরছি। আমি এতিম, আমার বাপ নাই। আপনারা কি কেউ আমার বাবার নাম জানো? আপনারা আমার নামে আমি পরিচিত হয়েছি। আমি কোনো সাবের ছেলে না। আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনারঘাট থেকে উঠছে আমি আজকে ব্যারিস্টার হয়েছি। আমি গল্পটা কইতাছি তোমাদেরকে এই কারণে, আজকে আমার সামনে যারা আছো তোমরা, তোমাদেরকে বলতে চাই, জীবনে ভালো করতে গেলে, সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না, নিজের যোগ্যতায় হওয়া যায়। তোমরা ভাবতে পারো যে আমি ধর্মঘট, আমি কি পারবো? এই যে তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে, এরা যে ক্যামেরা করে, এরা আমার ভালোবাসা করে না, এরা ক্যামেরা ভিডিও করলে এরা টেকাবা, ডলার ডলার টেকায় না, ডলার ভাই ডলার। আমি ধর্মঘটের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মঘট ধর্মঘট ধর্মঘট। এই ধর্মঘটের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি, কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে। আমি যতদিন এমপি আছি এই ধর্মঘটের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব। কোনো অধর্ম আমার মুখী হোক, কাউকে আমি অধর্ম করতে দিব না। আমার ভাই মাত্র একটা, আমার ভাই লন্ডন থাকে, এর মানে আর কোনো ভাই নাই, আপন রক্তের ভাই নাই। কিন্তু ধর্ম করে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি। আমি আমার আন্ডারে 21টা ইউনিয়ন আর 2টা পৌরসভা, সরো নাই তোমরা সরো না, দেখতে দাও, 2টা পৌরসভা, প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে। এর মধ্যে ধর্মঘট ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই, হয়তো খারাপ করে হইতেও পারে, আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন, তবে আমার কাছে মনে হয়েছে মার পেটের না হইলেও আমার একটা আদর্শের ভাই হচ্ছে কেটুটুল। ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমার যেভাবে সহযোগিতা করছে, আমার কাছে মনে হয় আমার যদি মাইরা ফেলা হয়, আমি যদি হঠাৎ করে মারা যাই,
আজকে যখন আমি হেলিকপ্টারে নামি, আমি স্টেডিয়ামে, আমি যখন আকাশে ছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনারঘাটের কি হবে, কে এমপি হবে আমার পরে। আসলে এমপি হইলে কি পারবে? তারা কি ওই আগের মতোই মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা পাই, এরকমই হবে কিনা। তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার বাচ্চা উঠছে যে আমার দাফন কাফনের পরে হয়তো এই লোকগুলো আবার মাধবপুর সোনারঘাটের দায়িত্ব নেবে। শুনেন, মাত্র 4.5 মাস হয়েছে এমপি হয়েছে, বরাদ্দ পাইছি প্রায় 31 কোটি টাকা। কত পাইছি? এর মধ্যে 25 কোটি হইলে কি আমার বছরের পর বছর আইবা আমি রাস্তা বানাই খালি। তো এইটা বাদ দিলে কত থাকে? 6.5 কোটি থাকে। 6 কোটি দিয়ে রাস্তাঘাট মসজিদ এটা বানাইতেছি। তা আমার প্রশ্ন হইল 4.5 মাসে যদি 31 কোটি ভাইয়া থাকে, আরে আমি তো এমপি, আমরা তো মন্ত্রীও পাইছিলাম, জীবনে 39 টাকা 5 টাকা পাইতে নিলাম, কোনো ঘোষণা আইছিল টাকা গেল কই? আরে 4.5 মাসে যদি অত টাকা বানাইতে পারি, কত টাকা আনতে পারে আপনারা আশ্চর্য হইবেন। গত সপ্তাহে আমি মাধবপুরের লেখা বরাদ্দ হয়েছে 50 লাখ এলজিডি। আমি যা কইলাম যে 50 লাখে কি ব্যারিস্টার সুমনে রইব? আপনি জানেন না আমি সব মানুষ, আমি টাকা খাই না। হয় ঠিক আছে, যাই নাই যাই না কইল যে তাই 50 থেকে ডাবল করে মাধবপুরে 1 কোটি টাকা দিয়ে দেয়। ওই আজকাল সিটি আইতেছে 1 কোটি। এর আগে আমার দিয়া দিচ্ছেন আরো 75 লাখ খালি মাধবপুরের লেখা। এটা গত সপ্তাহের কাজ। আমি এখন দেখি যে খরচ করে কোন ভাই না, খালি ভাই না মানুষ যারে দিয়ে খামটা হরাইতাম। আমার দল লাগে যে টেকা দিলে নিয়ে আগের তাল ধরে আমারও বিদায় দিবা নানি। কারণ আমি জানি এর লাগে তো এমপি সাহেব হইতাম চাই না, সুমন ভাই হইতাম চাই, কারণ আগামীবার এমপি নাও দেখতে পারে, কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই দাও আমি শান্তি পাইব। পর্যটন নগরী বানাইতাম এইখানে। বানাইতে চাই আমি মাধবপুর সোনারঘাটে। আমি নেত্রীরে বলছি, জননেত্রী শেখ হাসিনারে, যে চাপো যে আমার 24টা চা বাগান আছে, আমার 2টা রিজার্ভ ফরেস্ট আছে, আমার স্থলবন্দর আছে, আমার বর্ডার আছে। আবার কিসের কম আছে? মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একটা, 100টার মতো ইন্ডাস্ট্রি আছে। মাধবপুরের মানুষ একটা মানুষ না খেয়ে থাকতে পারবে না। আমি চা বাগান গুলা 3টা চা বাগানে বেতন হয় না। আমি আইসিটি মন্ত্রী আসছে, সালমান মুক্তাদির, তাশরিফ খান এরা আসছে। আপনারা বুঝেন না যে এরা আসে মানে লক্ষণটা কিটা? এরা বুঝে যে ইতারে বড় জিতেছি গা। এরা জানে, এরা তো সারা দেশ ভাঙিয়ে খায়, এরা জানে কোন জিনিস নেতা হইতেছে। এই রুমি আমি আরো প্রায় অনেক বছর আগে তারা সোনারঘাট আমার এলাকায় আইও গান গাইও না, কিছু কম টাকা রাখল। এই সময় মাত্র 25 না 30 হাজার টাকা দিয়া, এই সময় 1 লাখ টাকা দিয়া গান করে। ওই আমার সাইডে দিছে, আচ্ছা ভাই আপনি যেহেতু আমার আইনজীবী গাইডাই, এই শোনো না। আর আজকে আমি এমপি হয়েছি, আমার ভাইটা আইছে। আজকে আমার একটা বিশ্বাস, এমন ভাবে গান গাইব কলজাটার মধ্যে পানি দিয়া দিব একবারে। আমরা ভাই মহাসড়কে যাইতেছি, মাধবপুর সোনারঘাট মহাসড়কে যাবে, 6 লেন হইতেছে। আপনাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, সাথে যদি আমি পর্যটন নগরী করতে পারি, মনে রাখেন মৃদু অন্তত পুরো আমেরিকা না পারি, মধ্যপ্রাচ্য বলে এখানে দিব আমি মাধবপুর সোনারঘাট। আমার কোন লোক 5 লাখ টাকা দিয়ে সৌদি যাওয়া লাগতো না, 5 লাখ টাকা দিয়ে কুয়েত যাওয়া লাগতো না। এখানে বইয়া আপনারা দেখুন 1 বছর সময়
দেই, কিতা করতেছে আপনারা দেখুন। তবে আপনারা কাছে আমার একটা অনুরোধ, নেতৃবৃন্দ সহ 4.5 বছর পরে আমার বিদায় দিও। আমি এমন হইতে পারে আমার পক্ষে আর সম্ভব না এমপি থাকা, শরীর দিয়েই মানে না। 13 কেজি ওজন করছে এমপি হইবার পর। আমি আমার 4.5 বছর আপনারা সহযোগিতা করুন। দেখুন বঙ্গবন্ধুর সোনার বাংলা আমি কেমনে বানাইছে এই মাধবপুর সোনার বাংলা। আমি আশা করি আপনারা আমার সহযোগিতা করবা। আমি কথা দিছি আমি যতদিন এমপি আছি আমার কোনো সম্পদ নাই, আমার ঢাকায় কোনো ফ্ল্যাট নাই, আমার কোনো প্লট নাই, আমার আমেরিকা লন্ডনে আমার পরিবার মানে আমার বউ বাচ্চা, তাদের কোনো সম্পদ নাই। আমি কথা দিছি যতদিন এমপি থাকবো মাধবপুর সোনারঘাটের, আমি আমার পরিবার 1 টাকার মালিকও আমি হব না। আমি এমপি যদি নিজেই মাল বানাই তা আমার জনগণের দেখবো কোন সময়। আরে যে সম্মান দিছ এরপরে একটা মানুষের আর সম্পদ লাগে না। আপনারা আমার জন্য দোয়া করবেন।